আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা কেমন আছো? আমি আশা করি তোমরা অনেক ভালো আছো। So, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাসারেটিভ থেকে এক্সপ্লেমেটরি কিভাবে করতে হয়। মাত্র আহ, 4টা রুল, এখানে 2টা রুলস আমি আলোচনা করতেছি। মাত্র 3 থেকে 4টা রুলস এর মধ্যে তুমি এসএসসি যদি 2026 হয়ে থাকো খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি 2027 হয়ে থাকো খুবই গুরুত্বপূর্ণ, এবং এসএসসির ক্ষেত্রেও এসএসসি যারা ইন্টার আছে তোমাদের জন্য এই চেঞ্জিং সেন্টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। যারা গ্রামার বুঝো না তারা অবশ্যই এই চেঞ্জিং সেন্টেন্সে খুব ভালো একটা মার্ক করতে হবে। ঠিক আছে, আমি খুব ভালো করে বুঝিয়ে দিছি। আচ্ছা, তাহলে দেখো এই 1 থেকে 2 মার্ক তোমাদের থাকে কিন্তু। ঠিক আছে, হয়তো 1 মার্ক নাই তো কি 2 মার্ক তোমাদের থাকে, মানে এসআরটি এক্সপ্লেনেটরি মাস্ট বি থাকবেই। হয়তো এসআরটি থাকবে, তোমাকে এক্সপ্লেনেটরি করতে হবে, অথবা এক্সপ্লেনেটরি থাকবে, এটাকে আবার তোমার এসআরটি করতে হবে। তাইলে এটা আমরা কিভাবে করবো একটু খেয়াল করো। তো সর্বপ্রথম এসআরটি থেকে ইন্টারেটিভ করার সময়, মানে এসআরটি থেকে এক্সপ্লেনেটরি করার সময়, সরি, রুল নাম্বার 1, অ্যাসার্টিভ বাক্যে শুধু বেরি অথবা গ্রেড যদি থাকে, যদি অ্যাসার্টিভ বাক্যে বেরি অথবা গ্রেড থাকে, তাহলে তুমি কিভাবে এক্সপ্লেনেটরি করবা একটু বোঝার চেষ্টা করে দিকে। তো সর্বপ্রথম হাউ দিবা কি থাকলে, যদি বেরি অথবা গ্রেড থাকলে, তারপর দিবে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। মানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা থাকে কোথায়? এটা থাকে হচ্ছে, অ্যাডজেক্টিভ বলতে কোনো দোষ গুণ, অ্যাডভার্ব এগুলোই কোনো গুণবাচক শব্দ। যাই হোক, বেরি অথবা গ্রেটের পরেই এই এডজেক্টিভ বা অ্যাডভার্বটা থাকে, তারপর নিবা হচ্ছে সাবজেক্ট, বাক্যের প্রথমে থাকে, তারপরে বাক্যাংশ বসা দিবা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা একটু দেখি এদিকে। তো সর্বপ্রথম হাউ নিতে হবে, কারণ এই যে দেখো বেরি আছে না, শুধু বেরি অথবা গ্রেট যে কোনো একটা থাকতে পারে। তাহলে বেরি যেহেতু আছে, আমরা সর্বপ্রথম নিতে হবে কি, হাউ। ঠিক আছে, নিলাম। তারপরে কি করতে হবে, হাউ নেওয়ার পরে এটা হচ্ছে লিড। আচ্ছা, তাহলে হাউ নিলাম, তারপর এডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এখন এডজেক্টিভ অ্যাডভার্ব আমরা কোথায় পাবো? তো এডজেক্টিভ অ্যাডভার্বটা হচ্ছে দেখো, এই যে এই যে বেরি বা গ্রেটের পরেই এডজেক্টিভ বা অ্যাডভার্ব থাকে, তাহলে এখানে এই যে বিউটিফুল অর্থ, অর্থ এটা হচ্ছে এডজেক্টিভ। তাহলে এটা আমরা নিয়ে নিলাম বিউটিফুল। এডজেক্টিভ বা অ্যাডভার্ব যেটা আছে আমরা এটা আনলাম, এখানে এডজেক্টিভ পাইছি, এডজেক্টিভ নিছি, যদি অ্যাডভার্ব থাকতো তাহলে অ্যাডভার্ব নিতাম। তারপর দেখো সাবজেক্ট, সাবজেক্ট তো বাক্যের প্রথমে থাকে, এই যে দা গার্ল, নিলাম দা গার্ল। তারপর সাবজেক্টের পরে কি বলছে, ভার্ব। তো সাবজেক্টের পরেই তো ভার্ব থাকে, এই যে ইজ আছে, ভার্ব নিলাম, ভার্ব। তারপর বলছে বাক্যাংশ। এবার তুমি বলো, এটা যদি আমরা মানে হাউ দেই, দেরিতে উঠে যাবে, এডজেক্টিভ নিলাম, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এই বাক্যের মধ্যে কি আর কিছু আছে বাক্যাংশ দেওয়ার মতো? কিছু নাই। তাহলে শেষে এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে দিবা। এক্সক্লেমেশন চিহ্ন মার্ক যদি না দেও, তাহলে তুমি মার্ক কিন্তু পাইবে না। ওকে, আচ্ছা তারপর দেখো একটু, হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ। তাহলে অবশ্যই এটা একটু এক্সক্লেমেশন মার্ক দিচ্ছি। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করে এদিকে। এখানের মধ্যে শি সিং ভেরি ওয়েল, তাহলে এখানে তো এই যে বেরি আছে না, তাহলে অবশ্যই যদি বেরি বা গ্রেট থাকে, ধরো এখানে গ্রেটও থাকতে পারতো, গ্রেট, তাহলে অবশ্যই বেরি বা শুধু গ্রেট থাকলে তাহলে অবশ্যই আগে কি আনবা, হাউ। নিলাম হাউ। তারপর কি নিবা, এডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এই যে বেরি বা গ্রেটের পরেই এডজেক্টিভ অ্যাডভার্ব থাকে, এখানে ওয়েল, এটা নিলাম। তারপরে কি নিবা, তারপর সাবজেক্ট, সাবজেক্ট হলো শি, প্রথম আছে শি। তারপর কি আছে, ভার্ব, সিং, এস আই এন জি এস, এবং শেষে ভার্ব দেওয়ার পরে মানে এক্সক্লেমেশন চিহ্ন দিল। শেষ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এর পরের রুলটা একটু দেখি। তো পরের রুলটা কিভাবে হবে একটু বোঝার চেষ্টা করো। অ্যাসার্টিভ বাক্যে যদি এ বিরি, আগে বুঝো, এ বিরি অথবা এ গ্রেড থাকলে একটা আমার খুব গুরুত্বপূর্ণ মাত্র 2টা রুল, আমি আশা করি এই 2টার থেকে কমন পড়ে সবচেয়ে বেশি, তবে এই 2টা আছে একটু ইম্পর্টেন্ট কম। মনে করো এটাকে তুমি 3 স্টার দিয়ে রাখতে পারো, যে এটা এটা এবং এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে যদি বেরি অথবা গ্রেটের আগে এ থাকে, তাহলে এই স্ট্রাকচারটা কিন্তু ফলো করলে হবে না এক্সক্লেমেটরি করার ক্ষেত্রে। এই এক্সক্লেমেটরি করার ক্ষেত্রে তুমি এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, এই যে এটা। তাহলে দেখো এই যে এ গ্রেট বা এ বেরি আছে না, তাহলে অবশ্যই যদি এ বেরি বা এ গ্রেট থাকে অ্যাসার্টিভ বাক্যে, এক্সক্লেমেটরি করার সময় কিভাবে করবে একটু খেয়াল করো। তো সর্বপ্রথম কি করতে হবে, ওয়ার্ড নিতে হবে। ঠিক আছে, আর যদি শুধু বেরি বা গ্রেট দ্বারা শুরু হয়, তাহলে অবশ্যই হাউ নেওয়া লাগে। তারপর দেখো এ অথবা এন, এখানে কি আছে, এ আছে না, তাহলে আমরা নিলাম এ। তারপর কি বলছে, এডজেক্টিভ বা অ্যাডভার্ব, এখানে কি আছে দেখি, এডজেক্টিভ বা অ্যাডভার্ব তো গ্রেট বা বেরির পরেই থাকে, এখানে আছে, তো আমরা নিলাম ফুল। ঠিক আছে, আচ্ছা এরপর একটু খেয়াল করি আমরা, বেরি বা দেওয়ার পরে তারপর নিতে হবে সাবজেক্ট। সাবজেক্ট কি আছে, এই যে ইউ, সাবজেক্ট নিলাম। তারপর বলছে ভার্ব, ভার্ব আছে সাবজেক্টের পরেই আর। তারপরে কি বলছে, বাক্যাংশ, বাক্যাংশ তার কিছু নাই, তাহলে এটা তো উঠে যাবে, মানে এভরি বা এগ্রেড কিন্তু বসানো উঠে যাবে। তারপরে বাক্যাংশ নাই, যেহেতু এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে, দিয়ে দিছি। আমি আশা করি নিচেরটা তোমরা পারবা, তো নিচেরটা তোমরা নিজে করবা।
ঠিক আছে। এখন আমরা পরবর্তী রুলটা একটু দেখতেছি। এখন হচ্ছে 3 নাম্বার রুলটা একটু দেখি। আচ্ছা, 3 নাম্বার রুলের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করব। সেটা হচ্ছে অ্যাসার্টিভ বাক্যে শুধু এ অথবা এন থাকলে, অ্যাসার্টিভ বাক্যে এ অথবা এন থাকলে এমনিতেই মনে রাখবা, যদি ভেরি গ্রেট অথবা এভরি গ্রেট না থাকে, অ্যাসার্টিভ বাক্যে যদি শুধু অ্যাসার্টিভ বাক্যে যদি শুধু ভেরি ব্র্যাকেট থাকে তাহলে ওই নিয়ম অনুযায়ী করবা। যদি না থাকে, যদি দেখো শুধু এ বা এন আছে অ্যাসার্টিভ বাক্যে, তাহলে এক্সক্লেমেটরি করার সময় কিভাবে করবা? দেখো, সর্বপ্রথম ওয়াট নিবা, এ অথবা এন যেটা থাকে এটা নিবা। তারপর দেখো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব নিবা। ওকে, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে বাকি অংশ নিবা। আচ্ছা, যাই হোক, তো দেখো, হি ইজ এ গুড বয়, এরকম একটা সেন্টেন্স যদি সাইটে লিখে দেয় যে এটাকে তুমি এক্সক্লেমেটরি করো, তাহলে দেখো এটা এভরিও নাই, এ গ্রেটও নাই, শুধু ভেরি বা গ্রেট কোনটাই নাই। তাহলে এটা কিভাবে করতে হবে? তাহলে এটা সর্বপ্রথম ওয়াট নিয়ে আসতে হবে। তাহলে নিলাম, ধরো এখানে ওয়াট, ঠিক আছে। তারপরে করতে হবে কি, এ বা এন। এ বা এন, এখানে কি আছে? এ আছে না, আমরা নিলাম এ। তারপরে কি বলছে? এ বা এন। আচ্ছা, তারপরে দেখো, এ বা এন নিলাম। তারপর দিতে হবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। এই যে অ্যাডজেক্টিভ গুড আছে, আমরা নিলাম অ্যাডজেক্টিভ, এ বা এন এর পরে অ্যাডজেক্টিভটা থাকবে, নিলাম। তারপরে বলছে সাবজেক্ট। সাবজেক্ট কই আছে? সাবজেক্ট আছে হচ্ছে, দেখো, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, এখানে বাকি অংশ আছে না, বয়, এ গুড বয়। তাহলে এই বয়টা কি করবা? বয়টা এখানে বসাই দিবা, ঠিক আছে। তারপর দেখো, এখন কি করবা? সাবজেক্ট নিবা হচ্ছে, এই যে সাবজেক্ট প্রথম আছে নিবা হি, তারপর আছে ভার্ব, এই যে নিবা ভার্ব, ঠিক আছে। এবং শেষে এক্সক্লেমেশন চিহ্ন দিয়ে দিবা, হয়ে গেছে, ঠিক আছে। পরেরটা আমি আশা করি তোমরা পারবা, যেহেতু এন আছে, এন উঠানির পরে, না এ আছে, এটা এন হবে না, তাহলে অবশ্যই আগে কি করবা? ওয়াট নিবা, তারপরে এ আছে, এ নিবা, তারপরে এটার পরে ব্যাট আছে, এটা ব্যাট কাউন্সিলর নিবা, সাবজেক্ট নিবা, তারপরে ভার্ব নিয়ে এক্সক্লেমেশন চিহ্ন দিলে এটা হয়ে যাবে। বুঝতে পারছো? এখন আমরা নিচেরটা একটু দেখি। এটা অনেক সময় বেশি একটা গুরুত্বপূর্ণ না, তাও এই বছর যেহেতু তোমাদের সিলেবাস একটু শর্ট, অবশ্যই এগুলোতে দিবে, যেহেতু অ্যাক্টিভ প্যাসিভ এবং অ্যাসার্টিভ ডিগ্রিগুলো বাদ দিয়ে দিছে, এজন্য এখানে প্রশ্ন করতে পারে। তাহলে অবশ্যই অ্যাসার্টিভ বা কিছু ফ্রেজ কিছু ফ্রেজ থাকলে এদের পরিবর্তে এক্সক্লেমেটরি ওয়ার্ড বসালে এক্সক্লেমেটরি কিন্তু হয়ে যায়। খুব সিম্পল। দেখো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট যদি থাকে, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট যদি থাকে, এর পরিবর্তে কি দিবা? হুররা। বাকি অংশ বসায় দিলে শেষ। কিন্তু হুররা বসানোর পরপরই এই যে এই শব্দটা বসানো, এটা প্রেসটার পরিবর্তে এই ওয়ার্ডটা বসাইবা, এক্সক্লেমেশন চিহ্নটা পরে দিতে হবে। পরে যে বাকি অংশ থাকবে দ্যাটের পরে, এটা পরে বসাই দিবা, কিন্তু শেষে আর এক্সক্লেমেশন চিহ্ন দিতে হবে না। এটা ক্লিয়ার মনে রাখবা। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরুদের থাকলে এর পরিবর্তে এলাস দিবা, শেষে এক্সক্লেমেশন চিহ্ন দিবা, বাকি অংশ বসাই দিবা, শেষ হয়ে যাবে। আর আই উইশ অথবা আই হোপ যদি থাকে, অ্যাসার্টিভ এক্সক্লেমেটরি করার সময় এগুলার আয়ুষ থাকলে এর পরিবর্তে ইফ দিবা, আই হোপ থাকলে এর পরিবর্তে কি দিবা? ইফ দিয়ে দিবা। তাহলে এখানে কি আছে? বাকি অংশ কমা, বাকি অংশ দিয়ে শেষে এক্সক্লেমেশন চিহ্ন দিবা। কিন্তু দেখো, যদি আই উইশ বা আই হোপ প্রেস থাকে, তাইলে কিন্তু কি করবা? ইফ দেওয়ার পরে বাকি অংশ বসানোর পরে এক্সক্লেমেশন চিহ্নটা পরে দিতে হয়, আর এগুলার ক্ষেত্রে ওয়ার্ডটা বসানোর পরে। এটা একটু মনে রাখবা তোমরা। Now it is a matter of joy that I have got the first prize, first position। যাই হোক, তো ইট ইজ এ ম্যাটার অফ জয়, এই পেজটা পাইছি না, এই পেজের পরিবর্তে আমরা কি দিব বলছে? হুররা দিব। তাহলে দিলাম হুররা, এক্সক্লেমেটরি করার থেকে ক্ষেত্রে হুররা। তারপর কি এক্সক্লেমেশন চিহ্ন দিতে দিব, দিলাম এক্সক্লেমেশন চিহ্ন, বাকি অংশ। তো এইটার পরিবর্তে তো আমরা কি দিলাম? হুররা দিলাম, এক্সক্লেমেশন চিহ্নটাও দিলাম, বাকি অংশ কি আছে? এই যে এই জায়গাটা বসাই দিবা, আই হ্যাভ গট দা FIRST ফার্স্ট প্রাইজ, PRIZE ফার্স্ট প্রাইজ। ঠিক আছে, এটা কিন্তু শেষে ফুল স্টপ দিবা, কারণ এক্সক্লেমেশন চিহ্ন আমরা এখানে দিয়ে দিছি, একই সাথে সুবিধা এক্সক্লেমেশন চিহ্ন হবে না। আমি আশা করি ইট ইজ এ ম্যাটার অফ সরু দ্যাট দ্য ওল্ড ম্যান ইজ নো মোর। আমি আশা করি এটা তুমি পারবা। এটার পরিবর্তে কি দিবা? অবশ্যই এইটা দিবা, তারপরে বাকি অংশ বসাই দিবা, দিয়া ফুল স্টপ দিলে হয়ে যাবে। এখন পরেরটা দেখো, আই উইশ আই ওয়ার ইউর পজিশন। এখন যদি এই আই উইশ বা আই হোপ যদি থাকে, এর পরিবর্তে ইফ দিবা। তাহলে এই আই উইশ এর পরিবর্তে আমরা কি দিলাম? ধরো ইফ দিলাম। এখন ইফ দেওয়ার পরে তারপরে দেখো, এরপরে বলছে ইফ দেওয়ার পরে বাকি অংশ, তো বাকি অংশ দিলাম আই ওয়ার ইউর পজিশন, শেষে কি? এক্সক্লেমেশন চিহ্ন। এক্সক্লেমেশন চিহ্নটা এটার ক্ষেত্রে শেষে দিতে হয়। তো আমি আশা করি তোমাদের অনেকটাই উপকারে আসছে এই ভিডিওটা।
কারণ এখানের মধ্যে মাত্র 4টা রুলস এর মধ্যে তোমাদের 1 থেকে 2 মার্ক নিশ্চিত বোর্ড পরীক্ষার ক্ষেত্রে। তো অবশ্যই চেঞ্জিং সেন্টেন্সের এবং গ্রামাটিক্যাল যত রুলস এই চ্যানেলের মধ্যে তোমরা আছে দেখবা, এবং আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যেগুলো তোমাদের উপকার আসবে, এবং অবশ্যই তোমার মতামত জানাবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।